দেখো কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন এবং দেখতে পাচ্ছ বিজেপির কর্মী সমর্থকেরা তারাও কিন্তু পৌঁছতে শুরু করেছেন। আমাদের সঙ্গে সাংসদ রয়েছেন, আমি সরাসরি তার কাছেই প্রশ্ন করব। আজকে প্রধানমন্ত্রী এই সফরে আসছেন, কি বলবেন, কি বার্তা দেবেন? প্রধানমন্ত্রী আসছেন, বাংলার মানুষ আশায় বুক বেঁধে আছেন। মোদি সব কাজের মুশকিল আসান করেন। মোদিজি আসলে পরিবর্তন হবে বাংলার। এবার যে এখানে দুর্নীতির রাজত্ব চলছে তা মুক্তি লাভ করবে। জনতাও উদ্বেল হয়ে আছে, আশায় বুক বেঁধে আছে। আর বিশেষ করে এখানকার পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ যারা নাগরিকত্বের জন্য হয়রানি হচ্ছে, উদ্বাস্তু মানুষ, তারাও চাইছে স্থায়ীভাবে নাগরিকত্ব পাক এবং আপডেট 24 পর্যন্ত নাগরিকত্ব পাক, সকলেই ভোট দিক এবং একজনও যেন যারা দেশের নাগরিক নয় এরকম লোক যারা বিশেষ করে বাংলাদেশে মুসলিম, রোহিঙ্গা মুসলিম, যাতে ভোটার তালিকায় নাম না থাকে, ডেড ভোটার না থাকে, ফেয়ার ভোটার তালিকা তৈরি করে যাতে নির্বাচন হয়। আর তা হলেই এখানকার এই কিন্তু প্রশ্ন হচ্ছে যে মতুয়ারা যারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এবার ভোট দিতে পারবেন না, কার্যত এটা স্পষ্ট। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি মতুয়া, এই যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটা মতুয়াগড়, সেখানে দাঁড়িয়ে তাদের কি আশা? দেখুন, সবচাইতে শক্তিশালী জায়গা হচ্ছে লোকসভা। সেখানে সুপ্রিম কোর্ট বলুন, যা বলুন, তার আইন প্রণয়ন করে। সংবিধানের মধ্যে থেকে নাগরিকত্ব দেওয়ার অধিকার পার্লামেন্টের। তাই কেন্দ্র সরকার যদি মনে করে আমরা এডিশন করে নতুন বিল এনে আবার তার নাগরিকত্ব দেব, এটা পারে অবশ্যই। কিন্তু যদি শেষ পর্যন্ত এটা না হয়, তাহলে আপনি যাদের ভোটে জিতেছেন অথবা মানে যারা ভোট দিয়েছেন বা আপনার যারা সমর্থক, সেখানে বিজেপিকে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, অন্তত বিরোধীদের তাই দাবি। তারা বলতেই পারে, তারা সকলেই জানে নাগরিকত্ব দেওয়ার পক্ষে কে আর বিরোধিতা কারা করে। তাই জনতা এত বোকা নয়, বোকা বানানো যায় না। তারা সঠিকটাই করবেন। বিজেপির পক্ষেই আছেন, তারা বিজেপির পক্ষেই থাকবেন। এতদিন পর্যন্ত আপনাদের একটা অংশ প্রচার করতেন যে আপনাদের ওই যে তালিকায় সেখানে নাম লিখলে পরেই তারা ভোটার হবেন, কিন্তু এখন আলটিমেটলি দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপ করলেই ভোটার হওয়া যায় না, নাগরিকত্ব পাওয়ার পর। এবং আপনিও জানেন যে নাগরিকত্ব একটা দীর্ঘ প্রসেস। ফলে সেখানে দাঁড়িয়ে এই মতুয়া সম্প্রদায় যারা আপনাদের মুখের দিকে তাকিয়েছিল, তাদের কাছে একটা ভুল বার্তা যাবে না? কোনো ভুল বার্তা যাওয়ার বিষয় নেই। একমাত্র নাগরিকত্ব দেওয়ার পক্ষে সওয়াল আমরাই করি। আমরা আপডেট করা 14 পর্যন্ত নয়, ওটা 24 পর্যন্ত দেওয়া হোক, এটাই আমাদের দাবি। এবং মোদিজি আসেন, এটা করবেন, এটাই আমাদের ভরসা। মানে প্রধানমন্ত্রীকে সেটা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবেন। তিনি 14 পর্যন্ত কৃষ্ণনগরে এসে 14 সালে বলেছিল, তাই 25 সালে এসে 24 পর্যন্ত দেবেন, এটা আমাদের ভরসা। এবং তারপরে নাগরিকত্ব প্রদান। হ্যাঁ, নাগরিকত্ব প্রদান, এবং সেই নাগরিকরাই এখানে 26 সালে ভোট দেবে। দেখো, এটাই কিন্তু এবার নির্বাচনে এখানকার সভায় একটা অন্যতম ইস্যু। সেটা হচ্ছে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে অধিকাংশই হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষজন, যাদের নাগরিকত্ব নিয়ে ইতিমধ্যেই নানা রকমের বাকবিতণ্ডা তৈরি হয়েছে। একটা সময় বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে যারা আবেদনপত্র পূরণ করবেন তারাই নাগরিকত্ব পাবেন এবং তারা ভোট দিতে পারবেন। নাগরিকত্ব না পেলেও তারা ভোট দিতে পারবেন এবং নাগরিকত্বের প্রসেস সঙ্গে সঙ্গে চলবে। কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নাগরিকত্ব যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোটাধিকার তারা করতে পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।